আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো এক বক্তার ভুল ধরলেন সাধারণ জনগণ, শ্রোতা। তো কি ভুল ধরলেন, চলেন ভিডিওটা দেখে আমরা শুনি আসলে কোন বিষয়ে সাধারণ শ্রোতা বক্তার ভুলটা ধরলেন। চলেন আমরা শুনে আসি। হ্যাঁ, আমি বললাম সুবহানাক আল্লাহুম্মা হবে, সুবহানাকা নাই শব্দ, সুবহানাকা নাই নাই নাই। না। আমরা দেখেন আচ্ছা, এটা পরে সমাধান দেবনি জানি। হ্যাঁ? আপনি আমি এখনই বলছি তো আপনি যত ছোট করে শুনেন, আপনি এই যে আমার কথা শুনেন, আপনি যেটা যতটুকু বলছেন ততটুকু বলছেন, এটা সমাধান আপনার দিয়ে দিবেন। পরে শব্দ চিন্তা শব্দ করছেন? ভাঙা ভাঙা মিলে পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাজা ভাই, আপনি আমার লোক হয়ে হেরে আপনি আমার প্রশ্ন করলেন, আমি এখনই জবাব দিতে পারি, এটা সমস্যা নেই। না ভুল না, শুনেন, এটা জবাব এখনই সমাধান হয়ে যাক, সমস্যা নেই। আপনি কি বলছেন? সুবহানাক আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা। আচ্ছা, আর আমি কি বলছি? আমরা বলছি সুবহানাকা। সুবহানাকা, তারপরে আল্লাহুম্মা। যদি আপনি মিলায়া পড়েন এই জায়গায়, আমার কথাটা বোঝেন, যদি আপনি মিলায়া পড়েন তাহলে হবে আল্লাহুম্মা। যদি আপনি ভেঙে পড়েন সুবহানাকা আল্লাহুম্মা রব্বিকা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আর যদি শেষে আপনি না পড়েন, কা যদি না মিলান, তাতে কোনো সমস্যা নাই। ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা শব্দ পড়ি, কি পড়ি আমরা? গৈরুক। এখানে কিন্তু কা আছে, গৈরুকা। যদি আপনি মিলায়া পড়েন তাহলে আপনি একটার সাথে আরেকটা মিলাইয়া পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আপনি ভেঙে পড়েন তাহলে জের জবর পেশ উচ্চারণ করতে হবে আপনার। জের জবর পেশ কি করতে হবে আপনার? উচ্চারণ করতে হবে। আমি এখনই আপনাকে দেখাই দিতে পারবো, সমস্যা নেই। এই দেখাই দেন। হয়েছে হুজুর? আমার কথা মনে হয় বুঝতে পারছেন আর কি। সুবহানাকা শব্দ আছে, সুবহানাকা, নুন জবর না, কাব জবর কা আছে। তারপরে আছে আলিফ লাম লাম হা, আল্লাহ, আল্লাহুম্মা। আলিফের মধ্যে জের জবর নাই। হ্যাঁ, আচ্ছা, আলিফের মধ্যে যদি জের জবর না থাকে তাহলে কি আল্লাহ শব্দ হয় না? কোরআন শরীফের বহু জায়গায় আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, বহু জায়গায় আছে আলিফের মধ্যে জের জবর নাই, লামের উপরে তাসদিদ খাড়া জবর আছে। এখানে আপনি কি বলবেন, ইল্লাহুম্মা নাকি আল্লাহুম্মা? কোনটা পড়বেন এখানে? এখানে কোনটা পড়বেন বলেন? কায়দা বুঝতে হবে, হ্যাঁ? কোরআনে তাসবিদের কায়দা বুঝতে শুনেন, সূরা ফাতিহা যারা কারি সাহেব 7 ভাবে তেলাওয়াত করা জায়েজ আছে। কত ভাবে? 7 ভাবে তেলাওয়াত করা জায়েজ আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা কই সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহুম কইরা জায়েজ আছে মিয়া। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়া জায়েজ আছে। তাসবিদের কায়দা ভাবে আছে। কিন্তু আগে কিন্তু আগে যে মানুষগুলা ছিল, বহু মানুষ, এর বয়স 60 70 80 বছর হবে, ওই যুগের পড়াগুলা সহি শুদ্ধভাবে এখনকার মানুষগুলা যে পড়ে, সহি শুদ্ধভাবে তাসবিল ও তাহলিদগুলা পড়তে পারে না, সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। কোরআন শরীফের বহু জায়গায় গুন্না, উচ্চারণ, টান, হরকত বহু জায়গায় ভুল হয়ে যায়। এখনকার যেই হুজুরগুলা মাদ্রাসায় পড়ায়, তলবে আলেম মাদ্রাসায় পড়ান, আপনি ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন না সুবহানাল্লাহ, আপনি ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন না আলহামদুলিল্লাহ, আপনি ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন না আল্লাহু আকবার কেমনে পাঠ করে। আগেকার মানুষ একটা দ্বারা করায় দেন, উনিও কোরআন শরীফ তেলাওয়াত করবে, আর একটা পিচ্চি বাচ্চা, এই মাত্র 12 বছরের বাচ্চা, উনিও কোরআন শরীফ পড়বে। কাড্ডা মজা লাগবে? মজা লাগবে কাড্ডা? বুড়াড্ডা না জুয়ানেরডা? বুড়াড্ডা না জুয়ানেরডা? থাক ভাই থাক। আপনি না মজলিসের ভিতরে প্রশ্ন করছেন, ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমি আবার বাকি আমি পছন্দ করি না ভাই। তো প্রিয় দর্শক, তো আপনারা ভিডিওটা দেখলেন, আসলে উনি যে বিষয়টা ভুল ধরেছেন, তো আসলে ওনার ভুল ধরাটা সঠিক হয়েছে কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। এবং আমার দৃষ্টিতে ওনার ভুল ধরা ঠিক হয় নাই, কারণ উনি কোরআনের কায়দা কানুন কীভাবে পড়তে হয় সে জানে না বিদায় এই ভুলটা ধরেছেন। আর এরকম ভুল ধরা ঠিক না, সাধারণ শ্রোতা হয়ে একটা বক্তার ভুল ধরা। হ্যাঁ, যদি কোনো ভুল ধরতে পারে, যদি কোনো আকিদার বিষয় যা মানুষের ঈমানকে নষ্ট করতেছে, সেই বিষয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, সেই বিষয়ে যদি কোনো মানুষ সচেতন হয় যে এটা আসলে মানুষের ঈমান নষ্ট করার মতো কথা বলছে, তো সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, সেটা ধরতেই পারে। কিন্তু এই বিষয়টা তিনি আসলে হয়তো জানেন না, আর না জেনেই বক্তার ভুল ধরেছেন। আসলে এরকম ভুল ধরাটা আমার নজরে ঠিক না। এবং আপনাদের নজরে কি তা আপনারা আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।